এখন আমরা 2 নম্বরটা দেখব, ঠিক আছে। 2 নম্বরটা কি বলছে যে প্রমাণ করো যে সেম ভাবে যে 1 বাই এটা cos x স্কয়ার a মাইনাস 1 বাই এটা cot স্কয়ার a ইকুয়াল টু কত হইতো 1। তা আমার সেম ভাবে বাম পক্ষ এবং এটা ডান পক্ষ, তাহলে আমি অঙ্ক করতে গেলে আমি কিটা করতে হবে যে বাম পক্ষ আমি লিখব কিটা যে বাম পক্ষ সমান এটা আমি লিখতেছি 1 বাই cos x a minus 1 by cot square a আমি বাইর করতে গেলে কিটা 1। তাহলে এখানে দেখো আমরা সমাধানের ক্ষেত্রে আগে সূত্র আমরা দিয়ে লিখছিলাম যে cos θ = 1 by sec θ, ঠিক আছে। তো ঠিক তদ্রূপ ভাবে আমরা লিখতে পারি যে cos θ cos θ এর সমান লিখছিলাম, তাহলে এখন আমরা লিখব কিটা যে sec θ = 1 by cos θ এটা, ঠিক আছে। যে cos সমান লিখছিলাম 1 by sec, তখন sec সমান কিটা 1 by cos, দুইটা সেম, ঠিক আছে। একটা পরিবর্তন হচ্ছে বলতে sec যেখানে আসে তাহলে 1 by cos, আবার cos এখানে আসলে কিটা 1 by sec, তাহলে আমি লিখছি কিটা sec = 1 by cos। তাহলে দেখো আমার এখানে যে 1 by যে cos স্কয়ার ই আছে, এই যে 1 by cos স্কয়ার ই আছে, তাহলে 1 by cos সমান আমি কিটা লিখতে পারি sec, তাহলে 1 by cos সমান আমি লিখতে পারি কিটা sec স্কয়ার a। তো a স্কয়ারটা হচ্ছে এটার সাথে দেওয়া আছে বিধায় আমার স্কয়ারটা দিতে হচ্ছে মাইনাস আবার 1 by cot, যে cot সমান একটা সূত্র আছে কিটা যে 1 by cot সমান হচ্ছে যে 10 যে tan θ = কিটা 1 by cot θ, ঠিক আছে। এটা তখন আমার এখানে আছে কিটা 1 by cot আছে, তখন 1 by cot আছে, তো 1 by cot সমান লিখতে হবে কিটা tan θ, tan θ এর পরিবর্তে tan স্কয়ার a লেখা, ঠিক আছে। এখন আমি কিটা লিখব, আমার সূত্র পাইলাম এটা যে sec স্কয়ার a minus tan স্কয়ার a = এটা 1, এই দিটাও যে sec স্কয়ার যেটা আমরা যদি লিখি সূত্র হলো sec স্কয়ার θ minus tan স্কয়ার θ = 1, ঠিকভাবে sec স্কয়ার θ minus tan স্কয়ার θ = 1। তাহলে আমার এখানে আছে sec স্কয়ার a এবং tan স্কয়ার a = আমি লিখব কিটা 1। তার মানে কিটা বলা হয়েছে যে ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, তো আশা করি 2 নম্বরটা সবাই বুঝতে পারতেছো। সূত্রগুলো ফলো রাখতে হবে, সূত্র অনুযায়ী অঙ্ক করলে ইজি হবে। তাহলে ঠিক আছে, তাহলে কিন্তু আমরা 3 নম্বরটা প্রমাণ করি। 3 নম্বরটা কি আছে, 3 নম্বরে ডাক আছে যে 1 by sin স্কয়ার a, 3 নম্বর হচ্ছে 1 by sin স্কয়ার a minus 1 by tan স্কয়ার a minus 1 by tan স্কয়ার a ইকুয়ালটা আমার কত হবে সেম 1 হবে। তাহলে আমি প্রমাণ করে দিলে তাহলে বাম পক্ষ, ঠিক আছে। বাম পক্ষ সমান কিটা আছে, এই যে আমরা একটা লিখতেছি 1 by sin স্কয়ার a minus 1 by কি tan স্কয়ার a। ওকে, তাহলে আমি কি করব, যে আগে আমি বলছিলাম কিটা 1 by যেখানে আমি sin স্কয়ার দিছিলাম না, যে 1 by sin স্কয়ারে দেখো আমরা কত কঠিন আগে আমরা সহজ ওইটাই চিন্তা করব সব সময়, ঠিক আছে। তাহলে এখন আমি 1 by sin স্কয়ারে রাখমু, এটার কোনো সূত্র লিখব না, 1 by sin স্কয়ারটা রাখলাম। তারপরে দেখো এটাতে আমি চিন্তা করব কিটা আছে, ঠিক আছে। এখানে আছে 1 আর tan স্কয়ার সমান আমরা একটা সূত্র জানি আবার যে tan θ = আবার আছে কিটা যে sin θ বাই cos θ, এটা আছে, ঠিক আছে। তাহলে দেখো আমার 1 এর জায়গায় থাকবে tan স্কয়ার যেটা আছে, tan সমান কিটা sin θ বাই cos, তাহলে আমি লিখব কিটা tan সমান যে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। তোমরা কিন্তু আবার এখানে থিটা লিখতে যাইবা না, এখানে যেটা থাকবে থিটার পরিবর্তে সেটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমার দেওয়া আছে, সূত্রটা আমি বলবো এটা, ঠিক আছে, যে tan θ = আমরা জানি কিটা sin θ বাই cos θ, কিন্তু কেন থিটার পরিবর্তে তারা ব্যবহার করছে কেন আছে a, তাহলে তুমি লিখতে পারো এখানে তো স্কয়ার নাই, তাহলে এখানে যে স্কয়ার দেওয়া আছে দেখি আমি স্কয়ারটা
লিখতে হবে যে sin স্কয়ার ইকুয়াল টু কিটা a আবার cos স্কয়ার ইকুয়াল টু এখানে a আছে তাহলে লিখব কিটা এই সেম ভাবে এগুলোর মধ্যে থিটার পরিবর্তে যা দেওয়া আছে সেটা দিতে হবে ঠিক আছে এখন তো আমরা কিটা কিভাবে করি এটা জায়গাতে রাখলাম এটা থাকবে sin স্কয়ার a মাইনাস এটা আমরা কিটা করব গুণ করলে দোকানভাবে গুণ করি আমরা যে 1 ইনটু যে ভাগ প্রক্রিয়া তাহলে আমরা এটা কিটা গুণ প্রক্রিয়া নিলে যে পরিবর্তন হবে cosটা যাবে উপরে ঠিক আছে যে cos স্কয়ার যাবে উপরে আর সাইনটা নামবে কিটা নিচে ঠিক আছে ইটিতে এখন তো আবার সেম ভাবে 1 বাই sin স্কয়ার a থাকবে জায়গা এটার সাথে আমরা কিটা করতে পারি 1 দি যে কোনটা গুণ করলে 1ই হয় তাহলে কেন আমরা আর 1 এর কিছু নাই যে cos স্কয়ার a আবার কিটা আছে sin স্কয়ার a ঠিক আছে এখন দেখো আমরা এই দুইটার মধ্যে কিটা করতে পারি দুইটাকে আমরা লসাগু আমরা সমাধানের যে অঙ্ক করি লসাগু নেই যে সেম সংখ্যা তাহলে লসাগুটা কিটা আইব sin স্কয়ার a ঠিক আছে লসাগু sin স্কয়ার দিয়ে এটা আমরা কিটা করলে ভাগ করা লাগে সমাধান অঙ্ক হচ্ছে কি যে এই নিচে যে সংখ্যাটা আসবে এই নিচে সংখ্যা দিয়ে নিচে সংখ্যাটা কিটা লাগবে ভাগ করতে হবে তাহলে sin স্কয়ার দিয়ে ভাগ করলে একবার যায় তাহলে এক দিয়ে আবার গুণ হবে উপরটা লগে এক একে কত a পরে মাইনাস আবার sin স্কয়ার দিয়ে ভাগ করলে একবার যায় যে কোনো সংখ্যার মধ্যে মানে 5 দিয়ে 5 এর ভাগ করলে একবার 3 দিয়ে 3 দিয়ে একবার তাহলে ওই একটাকে আবার এটা লাগে গুণ হইব প্রথমে এটা দিয়ে এটা ভাগ হইব পরে যে সংখ্যাটা বাইরে হবে ওই সংখ্যা দ্বারা উপরটা লিখতে হবে গুণ হবে এক দিয়ে যদি এটা গুণ করি তাহলে তো ততই হয় তাহলে মাইনাস কত আছে যে cos স্কয়ার a তাহলে 1 মাইনাস কিটা আছে cos স্কয়ার a তাহলে 1 মাইনাস cos স্কয়ার a সমান আমরা জানি কিটা যেখানে দেখো sin স্কয়ার ঠিক আছে একটা সূত্র আছে কিটা যে sin স্কয়ার থিটা সমান আমরা জানি কিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা ঠিক আছে এই সূত্রটা তাহলে এখানে আমরা আছে কিটা 1 মাইনাস cos x স্কয়ার তো 1 মাইনাস cos x স্কয়ার সমান কিটা আছে যে আমি লিখতে পারি 1 মাইনাস cos x স্কয়ার সমান লিখতে পারি কিটা তাহলে এটা দেখো এইদিকে লিখলে যে এই লাইনটা এইদিকে আমি লিখতাছি ঠিক আছে তাহলে 1 মাইনাস cos x স্কয়ার সমান এই যে উপরেরটা 1 মাইনাস cos x স্কয়ার সমান আমরা লিখতাম কিটা sin স্কয়ার তাহলে sin স্কয়ারে কাটা আমার মান বড় কত 1 ঠিক আছে তাহলে এটা আমি বাজে কিটা যে ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে জায়গার কারণে লিখছি তোমরা এটার পরে এই দুই লাইন লাগবে ওকে তাহলে আশা করি সবাই বুঝতে পারতেছো